নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ পটলের দারুণ একটি সুস্বাদুকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকের রেসিপি পটল কষা। আপনারা পটলের নানা রকম রেসিপি বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়েছেন, তবে আজ যেভাবে পটলের কষা বানাচ্ছি এইভাবে বাড়িতে একবার পটল কষা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি রুটি, লুচি কিংবা গরম ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগবে। এখানে রয়েছে পটল, পেঁয়াজ কুচি, আদা বাটা ও টমেটো কুচি। তবে টমেটো কুচিটার একটি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পটলের গায়ের সবুজ অংশটা একটি ছুরির সাহায্যে চেঁচে তুলে দিয়েছি। এখন পটলের দুই মুখ কেটে নিয়ে এর গায়ে এইভাবে দুই সাইড থেকে দাগ করে দেব। পটলের গায়ে এইভাবে দাগ করে দিলে এটা একটা ডিজাইনের মতো দেখতেও ভালো লাগে, আর পটলের ভিতরে তেল, ঝাল, মশলা সবকিছু সহজে ঢুকতেও পারে। তাতে পটলটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। এইভাবে সব পটলগুলো রেডি করে নেওয়ার পর এখন ভালো করে পটলটা ধুয়ে নেব। এরপর পটলের গায়ে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এখন সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে পটলটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এরপর একটি বাটিতে 5-6টি কাজুর টুকরো, 1.5 চামচের মতো পোস্ত আর 1 চামচ টক দই দিয়ে একসাথে এর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর পটল ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পটলগুলি একসাথে ভেজে নেব। পটলের এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তুলে ফেলবো। এরপর কড়ায় পড়ে থাকা তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আজ যে পটল কষাটা বানাচ্ছি এতে পেঁয়াজ মশলা সমেত পটলের গায়ে জড়িয়ে থাকবে, তাই পেঁয়াজটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ গলে গ্রেভিতে মিশে না যায়। এরপর টমেটো বাটা দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিয়ে দেব। এরপর লঙ্কা ও হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। এরপর কাজু, টক দই ও পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব। এখানে একটা কথা বলি, এই যে পেস্ট বানিয়েছি এই পেস্টের মধ্যে পোস্তটা কিন্তু একদম মিহি হয়নি, হালকা দানা দানা রয়েছে, কারণ আমি পেস্টটা ঠিক এই রকমই বানাতে চেয়েছি যাতে খাওয়ার সময় পোস্তটা হালকা মুখে পড়ে। এরপর লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম।
এখন মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষানোর সময় আমি জলটা একটু বাড়িয়ে দিয়ে থাকি, তাতে মশলার কাঁচা গন্ধটা একদমই থাকে না এবং সময় নিয়ে বেশ অনেকক্ষণ ভালো করে মশলাটা কষানো যায়। জল দিলে মশলাটা ধরে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না। গ্রেভিটা এখন রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এখন 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে 5 মিনিট এইভাবে রান্না করে নেবার পর এখন দেখতে পাচ্ছি তেলটা ছাড়তে শুরু করেছে। তেলটা যখন সম্পূর্ণ ছেড়ে আসবে তখন বুঝতে হবে পটল কষা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপির নামটা যেহেতু পটল কষা, তাই গ্রেভিতে বিশেষ জলের ব্যবহার না করেই একটু শুকনো রাখার চেষ্টা করেছি। আপনারা যদি গ্রেভিটা বাড়িয়ে নিতে চান তাহলে একটু বেশি করে জল দিয়ে নেবেন। আজকের রেসিপি পটল কষা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে একটি প্লেটে পরিবেশন করে দেব। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এটুকুই, ধন্যবাদ।